সময় ফুলে ফুলে মৌমাছি, সেই মৌমাছি থেকে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে চাক করে। আমরা এই একটা জায়গায় এসে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাণিজ্যিকভাবে মৌমাছির চাষ করা হচ্ছে কোটচাঁদপুর উপজেলার সেই সিঙ্গিয়া গ্রামে। সেই সিঙ্গিয়া গ্রামে দেখেন কতগুলো বাক্স এখানে দিয়ে এই মধুর চাষ করা হচ্ছে, মৌমাছির চাষ করা হচ্ছে। এখান থেকে খাঁটি মধু পাওয়া যাবে। দেখেন কত বাক্স এই বাগানের ভিতরে, কত বাক্স, এত যে খাঁটি মধু এখান থেকে সংগ্রহ করা হয়, এই সংগ্রহ করে বাজারজাত করা হয়। সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে এই মৌমাছির চাষ করা আছে। দেখেন কত মৌমাছি, সব মানে এই এলাকার সমস্ত মৌমাছি এখানে হাজির। এই বাক্সগুলোই সব মৌমাছি এসছে, মধু সংগ্রহ করে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে এই বাক্সে সব চাক বাঁধবে, চাক বেঁধে এখানে মধু তৈরি করবে। আর এই যে চাষি সে মধু বিক্রি করে প্রচুর পরিমাণে লাভবান হবে, তার কারণ খাঁটি মধুর অনেক মূল্য। আর এইসব জায়গা থেকেই খাঁটি মধু পাওয়া যাবে। এখন ফুলের সময়, অর্থাৎ শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের শেষ, শরৎকাল আসছে, আরও বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন উন্নত মানের মধু এখানে পাওয়া যাবে। দেখেন কত বাক্স একটা বাগানের ভিতরে একজন চাষি বা দুইজন চাষি এটা করেছে। দেখেন বাক্সগুলো দেখেন, এই যে মৌমাছি সব এখানে এসে জড়ো হচ্ছে। এই যে চাক বাঁধবে, এখানে চাক বাঁধার ফলে এখানে মধু তারা সংগ্রহ করে নিয়ে আসবে। তারা পরিশ্রম করবে, দলে দলে মৌমাছি পরিশ্রম করে মধু সংগ্রহ করে নিয়ে এসে এখানে জমা করবে। এখান থেকেই এই মালিক মধু সংগ্রহ করে নিয়ে, মধু বাক্স থেকে, চাক থেকে সংগ্রহ করে নিয়ে বাজারজাত করবে। বাংলাদেশের বিভিন্ন বাজারে এগুলো পাঠানো হবে বিক্রয়ের উদ্দেশ্যে। এটা লাভজনক চাষ যে মানুষটা করেছে, এখানে আমি কোনো লোকের সন্ধান পাচ্ছি না। যদি পাওয়া যেত তাহলে তার সাক্ষাৎকার নিয়ে আমরা আপনাদেরকে জানাতে পারতাম। এটা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রাম। সেই সিঙ্গিয়া গ্রামের মাঠে রাস্তার ধারে এই মধুর যে বাক্সগুলো এখানে সেট করে মৌমাছির চাষ করা হচ্ছে খাঁটি মধু পাওয়ার জন্য। আমরা যদি কারো খাঁটি মধুর প্রয়োজন হয় তাহলে আপনারা চলে আসতে পারেন খালিশপুর বাজার থেকে সোজা গোবিন্দপুর হয়ে সাবদারপুর রোডের উদ্দেশ্যে ডান হাতে এই মৌমাছির চাষের ক্ষেত্র এখানে আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি কেউ ইউটিউবে দেখেন ভৈরব নদী ইউটিউব চ্যানেল, সেখানে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ফেসবুক পেজে দেখলে একটা ফলো করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।